আপনারা জানেন যে গত জানুয়ারি মাস থেকে এটা চলছে। ভারতবর্ষের যারা ভারোত্তোলক আন্তর্জাতিক একটি খেলায় তারা অংশগ্রহণ করে। এই ভারোত্তোলন অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি বিজেপি সাংসদ ব্রিজ মোহন শরণ সিং, তিনি সেখানে তাদের ক্যাম্পে একজন নাবালিকা যেটা রেসলার ভারোত্তোলক সে সহ মহিলা ভারোত্তোলক যারা আছে তাদের শ্লীলতাহানি করেছে। বিদেশের মাটিতে এই কথা বলা যায় না, তাই দেশে ফিরে এসে তারা এই প্রতিবাদ করেছেন, মহিলা কমিশনকে জানিয়েছেন এবং দিল্লি পুলিশের কাছে গিয়ে এফআইআর দারজ করেছেন। কিন্তু দিল্লির পুলিশ সেই এফআইআর গ্রহণ করেনি যেহেতু বিজেপির সাংসদ। এরপরে সরকার একটা কমিটি করেছিল, মেরি কম ওনাকে চেয়ারম্যান করে। এই কমিটির রিপোর্ট আজকেও প্রকাশ হয়নি। এরপরে তারা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট থেকে দিল্লি পুলিশকে এফআইআর গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারপরেও দিল্লি পুলিশ এফআইআর গ্রহণ করছে। তখন তারা দিল্লির রাজপথে যন্তর মন্তরে আজকে গত কয়েকদিন যাবৎ সেখানে বসে তারা ধর্ণা সংগঠিত করছেন, তার ইনসাফ চাওয়ার জন্য, বিচার চাওয়ার জন্য তারা কাজ করছে। সেখানে গিয়ে আমাদের কৃষক সমাজ, সিআইটিও, ক্ষেত মজুর ইউনিয়ন, ছাত্র, যুব, নারী তাদের সংগঠনের প্রতিনিধিরা সেখানে গিয়ে তাদের সঙ্গে সংহতি জ্ঞাপন করেছেন এবং সেখানে কালকে বসে সিদ্ধান্ত হয়েছে আজকে 27শে এপ্রিল গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত করা হবে। অবিলম্বে এমপি ব্রিজমোহন শরণ সিং, যিনি রেসলিং ফেডারেশনের সভাপতি, তাকে গ্রেপ্তার করে তাদের বিচার করতে হবে এবং এটা করতে হবে পোস্কো আইনে, যেহেতু নাবালিকা। এই বিষয়টার জন্য সংহতি জানিয়ে আমরা ত্রিপুরায় আজকে হঠাৎ করে আমরা খবর পেয়েছি খুব অল্প পরিসরে আমাদের এখানে যে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, নারী সংগঠনগুলো একত্রিতভাবে এই কর্মসূচি গ্রহণ করেছি। ফলে এই কর্মসূচি আমরা একটু দুর্যোগপূর্ণ হওয়াতে আমরা কর্মসূচি এখানে স্থগিত রাখবো। ধন্যবাদ আপনাদের সঙ্গে।